عقدة من لساني يفقه قولي. اللهم صل على سيدنا محمد. جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد. نحمده نصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আজকের বিষয় সম্বন্ধে কে আমাদের বলতে পারে? আজকের বিষয় কি? আনমিউট করে বলবেন, আনমিউট করে যে উত্তর দিবেন। আজকের সূরা বিষয় কি? আসসালামু আলাইকুম। সূরা ফাতিহার উপরে বিস্তারিত সূরা আলোচনা। ফাতিহা, সূরা ফজিলত। ফাতিহার উপরে আলোচনা। সূরা ফাতিহার উপরে আলোচনা। আমরা ব্যাখ্যাতে আজকেও যেতে পারবো না। গত পরশু শুরু করি আমরা সূরা ফাতিহার অর্থ, মর্যাদা, ফজিলত এই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো সূরা ফাতিহার সম্বন্ধে, সূরা ফাতিহার উপরে পরশুদিন আমরা যা আলাপ করেছি, আজকে বাকি যা আছে তার মধ্যে চলে আসবে, সেই কথাগুলা চলে আসবে। তাই পুনরাবৃত্তির দরকার নাই, পুনরাবৃত্তি হয়ে যাবে। আমাদের এখানে শীত পড়ে যাচ্ছে আস্তে আস্তে, ঘরের মধ্যে হিট আছে, তারপরেও তারপরেও ঠান্ডা লাগতে পারে। তো আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন সূরা ফাতিহার মাধ্যমে। সে সম্বন্ধে একটা হাদিস, এবং এই হাদিসের মাধ্যমে সূরা ফাতিহার অর্থটাও চলে আসবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যিনি মহান ও শ্রেষ্ঠ বলেছেন, আমি নামাজকে আমার ও আমার বান্দার মাঝে সমানভাবে ভাগ করে নিয়েছি। সমানভাবে ভাগে ভাগ করা, আমার ও আমার বান্দার মাঝে সমানভাবে ভাবে ভাগ করে নিয়েছি, এবং আমার বান্দা যা চায় তা তাকে প্রদান করা হবে। এখানে খেয়াল করেন যে বলা হচ্ছে বান্দা, বান্দা, আমার বান্দা যা চায়। বান্দা অর্থাৎ দাস। দাস অর্থাৎ মনিবের কথা শুনে নিজের কথা মতো চলে না, আর না হলে দাস হয় না। যে দাস মনিবের কথা শোনে না, সে দাস হলো বিদ্রোহী। একটা কথাও যদি না শোনে, সে দাস হলো বিদ্রোহী। দুষ্টার মধ্যে একটা কথাও যদি না শোনে, 9টা শুনলো, তবুও বিদ্রোহী।
দাস হলো যে 10টার মধ্যে 10টাই শুনবে, 100টার মধ্যে 100টাই শুনবে। আল্লাহ তাআলা সেই ধরনের সম্পর্কের কথা বলছেন। আল্লাহ মালিক আর আল্লাহর বান্দা, আল্লাহর দাস, যে আল্লাহর তাবেদার, পুরাপুরি ভাবে তাবেদার, পুরাপুরি ভাবে তাবেদার, তার সম্বন্ধে বলছেন যে সে যা চায় তা তাকে দেয়া হবে। বান্দা যা চায় তাকে দেয়া হবে। বান্দা তার আল্লাহর প্রতি যে হক, বান্দার প্রতি যে হক, বান্দার প্রতি যে হক সেটাও কিন্তু আল্লাহর হুকুম। আল্লাহর প্রতি হক আল্লাহর হুকুম, বান্দার প্রতি হক আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আল্লাহর প্রতি, বান্দার প্রতি যে পালন করে, সে যা চায় আল্লাহ তাআলা তাকে তা দিবেন। আমি নামাজ পড়েও আল্লাহর বান্দা নাও হতে পারি, বাকি কিছু হয়তো মানি না, তো তখন আমি কিভাবে আল্লাহর বান্দা? পুরাপুরি ভাবে আল্লাহর বান্দা কিভাবে? ইসলামে হুকুম তো শুধু নামাজ না। 10টার মধ্যে একটা মানি, 10টার মধ্যে 10টাই মানে না, এরকম মুসলমান আছে। 100টার মধ্যে 100টাই মানে না, এরকম নামে মুসলমান আছে, বহুত আছে, বেশিরভাগ তাই। এবং এই বেশিরভাগের কারণেই বাকিদের দুরবস্থা। আর বাকিদের দুরবস্থার কারণে যারা মানে, তারা আবার যারা মানে না তাদেরকে কিছু বলে না, তাদের কাছে পৌঁছায় না। এবং সেটাই মুসলমানের আসল বড় দায়িত্ব ছিল। সেটার কারণেই আল্লাহ তাআলা মুসলমানকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছেন। মানুষকে ভালোর দিকে ডাকবে, খারাপ থেকে ফিরাবে। এই কথাটা কমপক্ষে 60 জায়গায় আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন। কতবার আমি রিপিট করেছি, যাতে শুনতে শুনতে, বলতে বলতে, শুনতে শুনতে মনের মধ্যে বসে যায়, আমরা সে আমলটা করতে পারি। আমার আশেপাশে যারা আছে তাদেরকে সজাগ করতে পারি, সচেতন করতে পারি, আল্লাহর সাথে জুড়ে দিতে পারি। না হলে তো আমি দায়ী থেকে যাব। তোমাকে আমি এই যে গুরু দায়িত্ব দিয়ে পাঠালাম, শ্রেষ্ঠ উম্মত করে পাঠালাম, কি করেছো? কি উত্তর দিব? আর দুনিয়াতেও দেখবো যে দোয়া কবুল হচ্ছে না আমার। সে সম্বন্ধে কোরআনে আছে, সে সম্বন্ধে হাদিসে আছে। দোয়া কবুল হবে না সে কথা কোরআনে আছে, হাদিসে আছে। আমাদের বুঝতে হবে, আমরা বুঝেও বুঝি না। আমার বান্দা যা চায় তা তাকে প্রদান করা হবে। যখন বান্দা বলে, আল্লাহ, এখানে আল্লাহ তাআলা বলছেন এই কথাটা, পুরো হাদিসটা আল্লাহ মানে হাদিসে কুদসি দেখেন কি বলা আছে প্রথম দিকে, আল্লাহ যিনি মহান ও শ্রেষ্ঠ বলেছেন। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন। হাদিসে কুদসি যেখানে হাদিস শুরু হয়, আল্লাহ তাআলা বলেছেন। ওটার উপরে জোর দেওয়ার জন্য, হাদিসের উপরে জোর, যাতে বান্দা আরো গুরুত্ব দেয়। যখন বান্দা বলে, আল্লাহ বলছেন, যখন বান্দা বলে সকল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। আলহামদুলিল্লাহ, হে, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি সকল জগতের, একটা জগৎ না। যখন ব্যাখ্যায় আমরা আসবো তখন এই কথাটা আমি তুলে ধরবো। একটা জগৎ না আল্লাহ তাআলার, কেন বলা হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তাআলা বলেন তার উত্তরে, আমার বান্দা আমাকে প্রশংসা করেছে। আল্লাহ তাআলা উত্তর দেন। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন,
আল্লাহ তাআলা উত্তরের সময় দিচ্ছি না আমি তাহলে? আমরা এরকম করি কিনা চিন্তা করেন। আল্লাহ তাআলা যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি বললাম, তারপরে পরের অংশটা বলবো, একটু সময় দিতে হবে তো। যাতে করে আল্লাহ তাআলা যে উত্তর দিবেন, আমার বান্দা আমাকে প্রশংসা করেছে, এই ধরনের কিছু বলবেন, সেটা সময় দিতে হবে তো। যখন সে বলে আর রহমানির রাহিম, পরম করুণাময়, অতি দয়ালু, এইগুলা তর্জমা করা সম্ভব না পরিপূর্ণভাবে। কারণ আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণাবলীর মধ্যে অসীমত্ব। আল্লাহ তাআলা যে প্রতিপালক, অসীম। আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, অসীম তার ক্ষমতা। আল্লাহ তাআলা যে করুণাময়, রহমান, অসীম করুণা। আল্লাহ তাআলা যে রহিম, অসীম তার দয়া। যখন সে বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান করেছে। আপনি চিন্তা করতে পারেন, বাচ্চার সামনে কোনো কথা বললে বাচ্চা সেটা রিপিট করবে, এটা উত্তর দিবে? বাচ্চার যে আত্মগরিমা, অহংকার, গর্ব, তাকে কিছু বললে সে শুনে না শোনার মতো করে। বাচ্চা বাদ দেন না কেন, এক লেভেল উপরের কেউ হলে শুনে না শোনার মতো করে। আর অহংকার হলো আল্লাহ তাআলার, এক জায়গায় আছে এরকম যে অহংকার হলো আল্লাহ তাআলার পোশাক। পোশাক, পোশাক। আপনার আমার পোশাক আছে না? অহংকার হলো আল্লাহ তাআলার পোশাক। সেই অহংকারী একমাত্র বাদশাহ, যার অহংকার করার সাজে, যিনি এত কিছু যা আমরা দেখতে পাই না, খুবই সামান্য, অতি নগণ্য, যা আমরা দেখতে পাই, এবং যা যা তিনি সৃষ্টি করেছেন, যা দেখতে পাই, যা যা তিনি প্রতিপালন করেন, যার সম্বন্ধে খবরাখবর রাখেন, নিয়ন্ত্রণ করেন, অতি সামান্য আমরা দেখতে পাই। তো অহংকার তার পোশাক। তো তিনি বলেন যে আমার বান্দা আমার গুণগান করেছে। উনি উত্তর দেন, এত অহংকারী তারপরে উত্তর দেন। যখন সে বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মালিক মানে তো বুঝেন, এই জিনিসটার মালিক আমি। এটা এটা বাংলায় চলে এসছে এই শব্দটা। বিচার দিনের অধিপতি। আল্লাহ বলেন আমার বান্দা আমাকে মহামান্বিত করেছে। আমার বান্দা আমাকে মহামান্বিত করেছে। সময়টা দিবেন একটু, একটু। যখন সে বলে আমরা শুধু ইয়াকা না আবুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। আবুদু, আবুদু, ইয়াকা না আবুদু, আমরা ইয়া কানা, আমরা কেবল তোমারই আবুদু, ইবাদত করি। ওয়া ইয়া কানা, এবং শুধু তোমারই, ইয়া কানা স্তাইন, সাহায্য চাই। স্তাইন। আল্লাহ তাআলা বলেন এটা আমার ও আমার বান্দার মধ্যে, আমার বান্দার মধ্যে এই কথা। এবং আমার বান্দা যা চায় তা সে পাবে। এখানে কি বলা আছে? তোমার সাহায্য চাই। তো আল্লাহ বলছেন আমার বান্দা যা চায় তা সে পাবে।
বান্দা পাবে। বান্দার কথা বলছে। এবং এই সম্বন্ধে প্রথমে আমি বললাম যে কাকে বুঝাচ্ছেন? যে বান্দা, যে দাস, যে নিজেকে সমর্পণ করে আল্লাহর কাছে। And এই কথাটা যে একটু আগে আমি বললাম, আল্লাহ 100টার মধ্যে 100টা কথা শোনে। আমরা পারি না। আমরা বহুত পরে, 1450 পরে, 1450 বছর পরে আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম, আমাদের চারিদিক পারিপার্শ্বিকতা গোনায় ভরা, আল্লাহর নাফরমানিতে ভরা। আমরা না চাইলেও গোনা দেখতে হবে, না চাইলেও গোনা শুনতে হবে, না চাইলেও গোনা বলতে হবে, গোনার কথা বলতে হবে। গীবত, মানুষ গীবত করছে, তার সাথে আমরা কি বলে ফেলি না বলে ফেলি, পরে দেখবেন যে ওটা গীবত হয়ে গিয়েছে। তো এই এই জামানা, বলে জামানা মানে এই যুগ, এ বাস করে আল্লাহর 100টার মধ্যে 100টা কথা মানা প্রায় অসম্ভব ব্যাপার। আপনাকে অনেক দূরে আসতে হবে সমাজ থেকে, যেটা সম্ভব না। না হলে তবলিগ জামাতে ঘুরে বেড়াতে হবে, মসজিদ থেকে মসজিদ থেকে মসজিদ থেকে মসজিদ। এটাও সম্ভব না সব সময় ঘুরে বেড়ানো। পরিবার পরিজন আছে, দায়িত্ব আছে, কাজ আছে। কাজের মধ্যেও আমি চাই না, তারপরেও না চাইলেও এরকম আছে অবশ্য মানুষ, যে ঘুষ খাবে না তো খাবে না, খায় না তারা, কিন্তু তাদের আবার টিকে থাকাও মুশকিল। কঠিন অবস্থা, অন্যায় হয়ে যায়। এই, এটা করতে হবে তোমাকে, বস বলল, হয়ে যায়। যাক, আমি ব্যাখ্যায় এখন না যাই, ব্যাখ্যার সময় ব্যাখ্যায় যাই। তো আমাদের কাছে যে আমরা যে 100টার মধ্যে 100টা না মানি, 100টার মধ্যে 50, 60, 70টা তো মানি, বা 10টার মধ্যে 5, 6, 7টা হুকুম তো মানি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুমগুলা তো মানি। তারপরে বাকিটা মাফ চেয়ে নি, সেটাও তো আমরা করতে পারি না। দাওয়াতের মেহনত আপনি ছাড়তে পারবেন না। দাওয়াতে মেহনত, নামাজ, এই দুটা আপনার শ্রেষ্ঠত্বের কারণই হলো দাওয়াতের মেহনত। আচ্ছা, এটা আমার ও আমার বান্দার মাঝে, এবং আমার বান্দা যা চায় তা সে পাবে। দিব তাকে, আল্লাহর কিচ্ছু যায় আসে না। মানে এক একটা কথার ব্যাখ্যা কিন্তু অনেক কিছু চলে আসে, সেই ব্যাখ্যার মধ্যে আমি যাচ্ছি না এখন। যখন সে বলে, এরপরে বাকি অংশটা, বাকি চারটে, এই পর্যন্ত 4টে আয়াত সম্বন্ধে আমরা বললাম। বাকি যে 3টে, সব মিলে 7টা আয়াত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, কি চাওয়া, কি চাওয়া? সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও। সিরাতুল মুস্তাকিম সবচেয়ে বড় চাওয়া এটা। আহ সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে চললে পরে নিয়ামত প্রাপ্ত হয় মানুষ, নিয়ামত প্রাপ্ত। আনআমতা আলাইহিম গায়রিল মাগতুবি আলাইহিম, এবং সেই পথে না, সেই পথে না, সেই পথে, যে পথে নিয়ামত প্রাপ্ত হয়, গায়রিল মাগতুবি আলাইহিম, সেই পথে না যে পথে গেলে আল্লাহর গোস্বা, গোস্বা, রাগ, ক্রোধ অর্জন করে। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং সেই পথে না যে পথে গেলে বিপদগামী হয়, বিপদগামী হয়। তো তখন আল্লাহ তাআলা কি বলেন? এটা আমার বান্দার জন্য, আমার বান্দা চাচ্ছে, এবং সে যা চায় তা সে পাবে, তা সে পাবে। মিথ্যা বলে নামাজে দাঁড়ালো, কারোর সাথে মিথ্যা বলে বা ঘুষ নিয়ে তারপরে নামাজে দাঁড়ালো, নামাজের পরে আবার মিথ্যা বা ঘুষের মধ্যে বা অন্যায়ের মধ্যে, অত্যাচারের মধ্যে লেগে গেল, তো সেই নামাজে কোনো কাজ হবে না। এবং এভাবে করতে থাকলে সে নামাজে তৌফিক পাবে না। সহিহ মুসলিম, আরেকটা হাদিস, আহ মর্যাদা মর্তবা সম্বন্ধে আমরা বলছি,
যখন এই হাদিসের শুরু অংশটা নাই, কার কাছ থেকে পেলাম, যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জিব্রাইল আলাইসাল্লামের সঙ্গে বসা ছিলেন, তখন তিনি তার উপর থেকে একটা করকরা শব্দ শুনলেন। আহ, দরজা, একটা পুরানা দরজা, বড় দরজা যদি টানা হয়, ভিজা, বন্ধ করা হয় বা খোলা হয়, যে শব্দ হয়, এই ধরনের একটা শব্দ, কিন্তু আরো বিকট, বিরাট দরজা। তখন তিনি তার উপর থেকে একটা করকরা শব্দ শুনলেন। জিব্রাইল আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে বললেন, এটা একটা দরজা, আস মানে কোন আসমানে আল্লাহ জানেন। এটা একটা দরজার শব্দ, যা আজ আকাশে খোলা হয়েছে এবং এর আগে কখনো খোলা হয়নি। প্রথমবার সেই দরজা খোলা হয়েছে। এরপর একজন ফেরেশতা সেই দরজা দিয়ে নেমে এলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসলেন। অন্য কোথাও মনে হয় বলা আছে এরকম, যে সে ফেরেশতা আর কখনো পৃথিবীতে নামে নাই। এক দরজা দিয়ে আসলো, যে দরজা আগে কখনো খোলা হয় নাই, এক ফেরেশতা যে আগে কখনো পৃথিবীতে নামে নাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনি আনন্দিত হন সেই সুসংবাদে। আপনার জন্য সুসংবাদ আছে, আপনি আনন্দিত হন। দুটো নূর আপনাকে দান করা হয়েছে, যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয় নাই। দুটো নূর, একটা হলো সূরা আল ফাতিহা এবং অপরটা হলো সূরা আল বাকারার শেষ দুই আয়াত, যেটা না পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যেতেন না। আমরাও যেন ওটা পড়ি। আমানা রাসূলু, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এভাবে আয়াতটা গিয়েছে। অনেক ফজিলত। আপনি যখনই এগুলোর কোনো শব্দ পাঠ করবেন, আপনি অবশ্যই তার মধ্যে থাকা বরকত লাভ করবেন। তার মধ্যে থাকা বরকত লাভ করবেন। সহিহ মুসলিম এবং অন্যান্য সূত্রে এটা পাওয়া যায়। আরেকটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও শ্রেষ্ঠ অংশ সম্পর্কে জানাবো না? এরপর তিনি তেলাওয়াত করলেন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। আর সবচেয়ে শ্রেষ্ঠ সূরার সম্বন্ধে বলবো না? তারপরে উনি কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। উনি সূরা ফাতিহা বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আমি ধারণা করি তখন পর্যন্ত এটার নাম সূরা ফাতিহা হয় নাই। সেজন্য উনি প্রথম আয়াতটা বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটা সবচেয়ে শ্রেষ্ঠ অংশ কোরআন শরীফের। এর অর্থ হলো, সূরা আল ফাতিহা হলো কোরআন ফুরকান হামিদের পবিত্র কোরআনের সবচেয়ে উজ্জ্বল ও শ্রেষ্ঠ অংশ, যেখানে ইসলামের মৌলিক শিক্ষাগুলো সংক্ষিপ্ত অথচ গভীরভাবে উপস্থাপিত হয়েছে। বিশেষ করে এক আল্লাহর প্রশংসা, তার কাছে সঠিক পথে দোয়া এবং তার একাত্মে বিশ্বাস, তৌহিদে বিশ্বাস। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তোমারই ইবাদত করি আমরা, তোমারই, আর কারো না, আর কারো কাছে চাইও না, এবং তোমারই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। একাত্মবাদ। সংক্ষেপে, সূরা আল ফাতিহা কোনো সাধারণ সূরা নয়, বরং এটি শান্তির ধর্ম ইসলামের ভিত্তি। এটা নামাজের অপরিহার্য অংশ।
আল্লাহর প্রশংসা ও মহিমা প্রকাশের সর্বোত্তম রূপ, এবং সর্বশেষে এটা মহান আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিম, সঠিক সঠিক পথ লাভের জন্য একটা শ্রেষ্ঠ আবেদন। বলা হয় সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা। এবং এখানে কোনো গন্ডগোল হয়ে গিয়েছে, আমি সেভ করেছিলাম কিন্তু সেভটা কি হলো, আমি মানে ভুলটা ভুলটা ইয়ে করেছি, ভুলটা আপলোড করেছি। দাঁড়ান দেখি আবার আছে, যেটা আর কি লেটেস্ট আমার কাছে মুস্তফা করিম সাহেবকে আমি তর্জমা করতে দিয়েছিলাম ইংরেজি থেকে। লেটেস্ট যেটা পাঠিয়েছিলেন সেটা আপ শেয়ার করা হয়নি। আমি যেটা শেয়ার করেছি আগেরটা, দাঁড়ান আমি আগেরটা বাদ দিয়ে দিই, তাহলে আগেরটা আর আসবে না। ওকে, এবার আগেরটা পাওয়া যাবে না, ভুল করে এটা বাদ দিই নাই বলে আগেরটা চলে এসছে। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? হুম, এটা তো আছে এখানে। তো যে কথাটা বলছিলাম, বের করতে করতে সে কথাটা আবার আমি পুনরাবৃত্তি করি। এই যে সূরা ফাতিহা হলো শ্রেষ্ঠ সূরা, এবং এটা আমাদের শিক্ষা দেয় কিভাবে দোয়া করব আল্লাহ তাআলার কাছে। যখন ব্যাখ্যায় যাব তখন আরো বিস্তারিত বলবো। এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হলো, যেহেতু এটা দোয়া করতে শিখাচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে, তো এর মধ্যে যে দোয়াটা আছে, যে চাওয়াটা আছে, সেটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া, এবং সেটা হলো হেদায়েতের দোয়া। অনেক মানুষ আছে যারা চায়, আল্লাহর কাছে চায়, অনেক কিছু চায়, কিন্তু হেদায়েত চায় না, হেদায়েত চায় না। আচ্ছা, এটা তো গেল, এটাও গেল। আহ, এটাও গেল, দুটো নূর। এটাও গেল, এটাও গেল, এটাও গেল। সূরা আল ফাতিহার ৭টা গোপন রহস্য। এখানে প্রথম দিন মানে পরশুদিন যা বলেছিলাম তার কিছু কথা চলে আসবে এখানে। ৭টা গোপন রহস্য এর মাধ্যমে প্রথম দিনের পরশুদিনের কথা কিছু চলে আসবে। সূরা আল ফাতিহা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। সূরা আল ফাতিহা নামাজের স্তম্ভ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার নামাজে সূরা আল ফাতিহা পাঠ করে নাই তার নামাজ বাতিল। সহিহ বুখারী। কোরআনের জননী উম্মুল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা আল ফাতিহা হলো কোরআনের জননী, গ্রন্থের জননী, কোরআনের জননী। ৭ বার বহু পঠিত আয়াত এবং মহামান্বিত তেলাওয়াত। তিরমিজি। এটা রোগের জন্য নিরাময়। একজন সাহাবী বিচ্ছুর কামড়ে আক্রান্ত ব্যক্তির উপর সূরা আল ফাতিহা পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, যখন উনি জানতে পারেন, তুমি কিভাবে জানলে এটা রুকিয়া? রুকিয়া অর্থাৎ চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসা, শারীরিক চিকিৎসা, মানসিক চিকিৎসা। পরে ফু দেয়া। কোরআন শরীফের কিছু আয়াত, তার মধ্যে সূরা ফাতিহাও পাঠ করা হয়, আয়াতুল কুরসি পাঠ করা হয়। আয়াতুল কুরসি সম্বন্ধে আমরা এর আগে আলাপ করছিলাম।
5 নম্বর রহস্য, এটা আসমান থেকে আলো হিসাবে পাঠানো হয়েছে। এক ফেরেশতা আকাশের এমন একটা দরজা দিয়ে নেমে আসে, যেটা একটু আগে আমরা আলাপ করলাম, যা আগে কখনো খোলা হয়নি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আপনাকে দুটো আলো দান করা হয়েছে, সূরা আল ফাতিহা এবং সূরা আল বাকারা, শেষ 2 আয়াত। আপনি যখনই এগুলো পাঠ করবেন, এর মধ্যে থাকা বরকত অবশ্যই পাবেন। 6 নম্বর, এটা হলো 7 বার বহু পঠিত, 7 বার বারবার পড়া হয় এরকম আয়াত, 7টা আয়াত এর মধ্যে। এবং 7 নম্বর রহস্য হলো, এটা মনের জন্য, হৃদয়ের জন্য নিরাময়, রুহানি, আধ্যাত্মিক নিরাময়, শারীরিক নিরাময়। পুরা কোরআন শরীফকে আল্লাহ তাআলা বলেছেন অন্য জায়গায়, অন্য আয়াতে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন। যে আমি কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, শিফা মানে নিরাময়, রোগ মুক্তি, ওয়া রাহমাতুল লিল আলামিন, এবং আলামিন সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন, এবং নিরাময় হিসাবে নাজিল করেছেন সমস্ত কোরআন। তার মধ্যে শ্রেষ্ঠ অংশ বা শ্রেষ্ঠ সূরা, সূরা ফাতিহা নিরাময়ের জন্য শ্রেষ্ঠ, এবং আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত হিসাবে, এবং অন্যান্য আয়াত যেমন 4টে কুল, সেগুলো দিয়ে আপনি পড়ে ফু দিতে পারেন নিজের উপরে, আপনি যদি অসুস্থ থাকেন, বা অন্যের উপরে। তো এটা হৃদয়ের জন্য, শরীরের জন্য, রুহের জন্য একটা নিরাময়। রুহানি অসুখ হলো যে, যখন আমি আল্লাহর হুকুম মানতে পারি না, আমার অন্তরটা সায় দেয় না আল্লাহর হুকুম মানতে, বা আল্লাহ নিষেধ থেকে দূরে থাকতে সায় দেয় না। তার মানে আপনার মধ্যে রুহানি ব্যারাম আছে, বা আমার মধ্যে রুহানি ব্যারাম আছে, যখন আমি আল্লাহর হুকুম পুরোপুরি মানতে পারি না। সূরা আল ফাতিহা শুধু শারীরিক রোগের জন্য নয়, বরং আধ্যাত্মিক ও মানসিক, আহ, শরীরের রোগ, মানসিক রোগ, আধ্যাত্মিক রোগ, আহ, এর প্রশান্তির জন্য এক অনন্য চিকিৎসা। তো শেষে সূরা সূরা ফাতিহার ফজিলত সম্বন্ধে কিছু হাদিস আছে। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, এই সম্বন্ধে তো আমরা আলোচনা করেছি। সাহাবী বলেন, আমি নামাজের মধ্যে ছিলাম। এই হাদিসটা আমরা সঠিক, এই হাদিসটা আমরা আমি তুলে ধরি নাই হাদিসটা, সেজন্য একটু তুলে ধরি। আহ, আবু সাইদ আল আল মুআল্লা বলেন, আমি নামাজে ছিলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন। আমি নামাজ শেষ না হওয়া পর্যন্ত তার ডাকে সাড়া দিই নাই। আমি নামাজ পড়তেই থাকলাম, কারণ নামাজে আছি। তো কেউ ডাকলে আমি কেন নামাজ ভাঙবো? হ্যাঁ, আমি নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আমি তার কাছে গেলাম, অবশ্যই সালাম কালাম হয়েছে। তিনি বললেন, তুমি আসতে দেরি করলে কেন? উনি নামাজ পড়ছিলেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখতে পাচ্ছেন যে উনি নামাজ পড়ছেন। তারপরে উনি জিজ্ঞেস করলেন, তুমি নামাজে দেরি করলে কেন? আমি বললাম, হে আল্লাহ রসুল, আমি নামাজে ছিলাম। এটা তো উনি জানেন যে তুমি নামাজে ছিলা, বা আপনি নামাজে ছিলেন। তারপরে উনি কি বলছেন দেখেন, তিনি বললেন, আল্লাহ কি বলেন নাই, আল্লাহ তাআলা কি বলেন নাই, হে ইমানদারগণ, যখন আল্লাহ ও তার রসুল তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের জীবন দান করে, অর্থাৎ জীবন দান করা মানে কি? জীবন তো আছে আমাদের, জীবনে প্রাণ সঞ্চার করে, ঈমান সঞ্চার করে, সৎ পথে পরিচালিত করে, যাতে করে আখেরাতে তুমি বেহেশতে জীবন লাভ করতে পারো, বেহেশতে বাস করতে পারো, সে ধরনের কিছু বোঝানো হচ্ছে এখানে।
আল্লাহ ও তার রসুল তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের জীবন দান করে। মানে এমন কিছুর দিকে ডাকেন মানে কি? হেদায়েতের দিকে ডাকেন। সৎপথ। কোরআন মানে তো, কোরআনে যা কিছু বলা হচ্ছে ওটা হলো সৎপথ। এটা করো, এটা করো না। সেগুলা মানার মাধ্যমে আমরা সৎপথে সিরাতুল মুস্তাকিমের উপর থাকব। তখন সাড়া দাও। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে আল্লাহর নবী সশরীরে তোমাদের ডাকলে পরে নামাজ ভঙ্গ করো। এত গুরুত্ব দেয়া হচ্ছে আল্লাহর নবীর কথার উপরে। আল্লাহ তাআলা তো ডাকবেন না সরাসরি বান্দাকে, আল্লাহর নবীর মাধ্যমে ডাকবেন। তো আল্লাহর নবী যখন ডাকে নামাজ ভাঙো, তো কত গুরুত্বপূর্ণ আল্লাহর নবীর কথা। যে সেই নবীর কথা হাদিস যখন তালিমের হালকায় হয়, কিছু মানুষ কথা বলে সেখানে বসে, যেখানে ওয়াজ মাহফিল হয়, বড় বড় আলেমরা, নামকরা আলেমরা বয়ান করছেন, সেখানে দেখবেন হাজার হাজার মানুষ আছে এবং তার মধ্যে শত শত মানুষ কথা বলছে একে অপরের সাথে, যেখানে আল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহর নবীর কথা বলা হচ্ছে, কত বড় বেয়াদবি করছে, কত বড় গোনার কাজ করছে এবং হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। আপনি ওয়াজ মাহফিলে ভরিয়ে দেন না কেন, কাজ হবে না। সবার বেলায় কাজ হবে না কেন? কত মানুষ গল্প করছে ওখানে, সওয়াবের কারণে বসে আছে ওখানে। মানুষ আমাকে ভালো বলবে বা আমি একটু নেকি পাবো বা দোয়াতে শরিক হব। আমি গোনার কাজ করতে পারবো, করতে থাকবো, আর তারপরে মনে করব যে দোয়া করলে পরে আমি আমি ভালো থাকবো। এটা তো হয় না। শুনলেনই না কি কথা বলা হলো না হলো। এখানে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফে, যখন কোরআন তেলাওয়াত হয় চুপ করো, চুপ করে শোনো। তার মানে আল্লাহর কথা যখন বলা হয় চুপ করে শোনো, আল্লাহর নবীর কথা যখন বলা হয় চুপ করে শোনো। আর আমরা কথা বলি তখন। এই জন্য বারবার স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি যে মনোযোগ সহকারে শুনবেন, আমল করার নিয়তে শুনবেন, সম্মানের সাথে শুনবেন আল্লাহ ও আল্লাহর নবীর কথা, এবং পৌঁছানোর নিয়তে শুনবেন। তাহলে আল্লাহ তাআলা আমল করার ও পৌঁছানোর তৌফিক দিয়ে দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহর নবী ডাকে তখন সাড়া দাও। বা আল্লাহ যদি কোনো কিছুর দিকে ডাকে তো সাড়া দাও, মানে মানো। আল্লাহর যদি ডাকে তার মানে কি আল্লাহ কোনো হুকুম দিচ্ছেন, সেটা মানো। সাড়া দেয়া মানে এখানে হলো যে মানো, সেটা মানার কথা বলা হচ্ছে। এরপর তিনি বললেন এরপর তিনি বললেন, আমি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিক্ষা দিব। এটার জন্যই ডাকছিলেন উনি। আমি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা দিব। এবং ওই যে কথাটা বলেছিলেন, কোনো এক মুহূর্তে, কোনো এক জায়গায়, কোনো একদিন, কোনো 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 এক জায়গায়, কোনো একদিন, এই যে বলেছিলেন, সেটা দেখেন আমাদের কাছে পৌঁছে গিয়েছে। কিভাবে আল্লাহ তাআলা সেটাকে রক্ষা করে আমাদের কাছে প্রায় সঠিক শব্দ সহ পৌঁছে গিয়েছে। কোরআনটা একেবারে সঠিক, কোনো এদিক ওদিক নাই। আল্লাহর নবীর কথা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু অর্থের দিক দিয়ে ঠিক আছে। শব্দের দিক দিয়ে ঠিক নেই। যেমন উনি বলেছিলেন আরবিতে, আমরা শুনছি বাংলায়। কিছু তো এদিক ওদিক হবেই, কিন্তু অর্থের দিক দিয়ে ঠিক আছে। এরপর তিনি বললেন, আমি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিক্ষা দিব। মসজিদ থেকে বের হওয়ার আগে, হ্যাঁ, এটা পরশুদিন বলেছিলাম, কিন্তু এত বিস্তারিতভাবে না। মসজিদ থেকে বের হওয়ার আগে তিনি আমার হাত ধরলেন। যখন তিনি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করলেন, আমি বললাম, হে আল্লাহর রসুল, আপনি তো বলেছিলেন আপনি আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিক্ষা দিবেন। অর্থাৎ কি হলো? আপনি তো মসজিদ থেকে বের হওয়ার আগে আমাকে বলবেন বলেছেন, কিন্তু মসজিদ তো একটু আগে, একটু পরেই তো মসজিদ থেকে বেরিয়ে যাবেন। তিনি বললেন, হ্যাঁ, এটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। এটা হলো ৭ বার বহু পঠিত আয়াত এবং মহামান্বিত কোরআন যা আমাকে দান করা হয়েছে। আরো কিছু হাদিস আছে যা সূরা ফাতিহার মর্যাদা মর্তবা বয়ান করে, বর্ণনা করে।
সেটা আমরা সামনের বার আপনার সামনে তুলে ধরে সামনের বার ইনশাল্লাহ আমি এটার ব্যাখ্যাতে চলে যাব, এবং ব্যাখ্যা দুটো তিনটে হালকা লাগবে। প্রথম সূরাটাই তো দুটো হালকা লাগবে আমার মনে হয়। প্রথম আয়াতটা আল্লাহ তাআলা তৌফিক দেন। আম, আজকে যোগাযোগ অনেক, মানে কানেকশন কানেকশন হাজিরা অনেক কম, 60 জনও না। তো খবরাখবর নিবেন তাদের, যারা আসতে পারে নাই। কোনো জবাবদিহি না, এই আসো নাই কেন, না কেমন আছেন, সব খবর ভালো, আহ, আপনাকে দেখি নাই তাই খবর নিচ্ছি যে সব ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা। খবরাখবর নিবেন, এবং দাওয়াতের মেহনত যতদিন চলতে থাকবে ততদিন দিন জিন্দা থাকবে আমার জীবনে এবং আমার আশেপাশের জীবনে। আর না হলে আমি একা যদি মেহনত করতে চাই, আমার আশেপাশে করে না, তখন তারা আমাকে তাদের দলে অন্তর্ভুক্ত করে নিবে। তারা যে আমলবিহীন, আমিও আমলবিহীন হয়ে যাব, এবং এটা হাদিসেও আছে। যে বনি ইসরায়েলের ধ্বংস শুরু হয় যখন কিছু মানুষ আমল করত, বেশিরভাগ মানুষ আমল করত না। যারা আমল করত তারা অন্যদের ডাকতো না, যারা আমল করত না তাদেরকে ডাকতো না। যারা আমল করত তারা আমল করত, অন্যদের ডাকতো না। তো এটা না করার জন্য, অন্যদের না ডাকার জন্য আল্লাহ তাআলা এই আমলদারদের মনটাকেও আমলহীন, যারা যারা আমল করে না তাদের মতো করে দিলেন। যারা আমল করতো তাদের অন্তরটাকে, যারা আমল করতো না তাদের অন্তরের মতো করে দিলেন। যার ফলে যারা আমল করতো তারা আমল করার থেকে বঞ্চিত হয়ে গেল। এবং এটা আল্লাহ তাআলা বলছেন তাদের সম্বন্ধে যাদের জন্য ফরজ ছিল না, এই কাজটা ফরজ ছিল না, তাদের জন্য বলছেন। কারণ এই কাজটা ফরজ এই উম্মতের জন্য। দাওয়াতে মেহনত হলো ফরজ, আগে নবীদের জন্য ফরজ ছিল। কিন্তু এখানে বোঝানো হচ্ছে যেটা, আহ, যে আপনার চারিপাশে বা তাদের চারিপাশে, তাদের সময় চারিপাশে খারাপই হচ্ছে, তাদের কোনো প্রতিক্রিয়া নাই মনের মধ্যে। এত খারাপই আমার চারিদিকে, আমি আল্লাহকে মানছি, এরা মানছে না, তাদের মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। এটা একটা পছন্দনীয় মনোভাব না। কারণ আরেকটা হাদিসে এরকম বলা হয়েছে যে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠান একটা কম কমকে, একটা শহরকে উল্টে দিতে। এভাবে শহর তো এইভাবে আছে, উপরে মানুষ বাস করে, উল্টে দিতে, উপরে উঠিয়ে উল্টে দিতে, মানুষদেরকে মাটির নিচে চাপা দিয়ে দিতে, উল্টে। তো জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখেন শহরে একটা বান্দা এক মুহূর্ত আল্লাহ তাআলাকে ভুলে থাকে না। আল্লাহর জিকির 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 জিকির। আপনি আমি কি জিকির করি, আল্লাহর স্মরণ। তো জিবরাইল আলাইহিস সালাম থতমত খেয়ে গেলেন, জানি এই লোকটা থাকতে এই শহরটাকে আমি উল্টে দিব, এটা কেমন কথা। উনি আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, ওখানে তো এমন এক বান্দা আছে, আল্লাহর ভুল হওয়ার কথা না, এমন এক বান্দা আছে এক মুহূর্ত তোমাকে ভুলে থাকে না। আল্লাহ তাআলা শুনে বললেন যে ওই শহরটাকে তার উপরে আগে উল্টাও। যে আল্লাহর এবাদত করতো তার উপরে আগে উল্টাও, তারপর বাকিদের উপর উল্টাবা। কারণ সে আমাকে স্মরণ করতো, আমার ইবাদত করতো, কিন্তু তার চারিদিকে নাফরমানি হচ্ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য সে তার ভ্রু কুঁচকাতো না বিরক্তিতে আহ, বা দুঃখে। আহ, যে এতগুলা মানুষ আল্লাহর ইবাদত করছে না, এই কারণে তার ভ্রু পর্যন্ত কুঁচকাতো না। নিজেকে নিয়ে মত্ত মুসলমান, নিজেকে নিয়ে মত্ত থাকবে না। বেহেশতে যাব একসাথে যাব, সবাই মিলে যাব। মিলিত ধর্ম এটা, সম্মিলিত ধর্ম। আমি দোয়া করব, আমার একার জন্য করব না, সবার জন্য করব। আমি ভালো কাজ করব, আমি একা করব না, সবাইকে নিয়ে করব। আল্লাহর হুকুম মানব, একা মানব না, সবাইকে নিয়ে মানব। আল্লাহকে জানবো,
একা জানবো না, সবাইকে নিয়ে আল্লাহকে জানবো, সবাই একত্রিত হয়ে আল্লাহকে জানবো, যাতে করে সবাই একত্রিত হয়ে আল্লাহ তাআলার নৈকট্য আমরা পেতে পারি, শান্তি পেতে পারি দুনিয়াতে, সফলতা পেতে পারি দুনিয়াতে, আখেরাতে অনন্ত বাদশাহী পেতে পারি। অনন্ত বাদশাহী, সীমা আছে, সীমা, শুরু আছে, শেষ নাই। কোথায় শেষ? সে বেহেশতি জানি না। এরকম বাদশাহী দিবেন, যা চাইবেন তার থেকে বেশি দিবেন, যা চাইবেন সেটা করে দেখাবেন আল্লাহ তাআলা। তো এটার জন্য যে মেহনত করা প্রয়োজন, সেই মেহনতটা নবীদের মেহনত ছিল, সেটা আমাদের উপরে আল্লাহ তাআলা পরম করুণাময় হয়ে আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন। কারণ এই দায়িত্বের সাথে যেটা জড়িত সেটা হলো মর্তবা। মর্তবা, সেই মর্তবা পাবেন। শ্রেষ্ঠ উম্মতের পাবেন না, দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই তোমাদের যাচাই বাছাই করেছি আমি। তো সেই শ্রেষ্ঠ জাতি, আল্লাহর নাফরমানি চারিদিকে হচ্ছে, আল্লাহর নাফরমানি চারিদিকে, রূহ পর্যন্ত কুঁচকায় না। আর এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা কি করেন? আগে আগে হলে, এখন করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে বলে আগে কি করেছেন? উল্টে দিয়েছেন শহরতলিকে, ধ্বংস। আমরা বেঁচে যাচ্ছি আল্লাহ নবীর দোয়া আছে বলে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করেন, রক্ষা করেন, রহম করেন, রহমত করেন, মাগফিরাত করেন, হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররি ওয়া সালামাতা মিন কুল্লি ইথম। لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আমি দোয়াতে একটু বিরতি দিব, কারণ একটা ভুল আমি করে ফেলেছি। আর শরীরটা আমার একটু অসুস্থ, এই জন্য আমি ভুলে গিয়েছি। আহ, আমাদের দিনের পর দিন যোগদান করে এই সপ্তাহে 3 দিনের যে তালিম হয়, আর প্রতিদিন বাংলাদেশ সময় 6টার সময় যে তালিম হয়, প্রতিদিন উপস্থিত থাকে। যেদিন তার পিতা মারা গিয়েছে তার আগের রাত্রিতে কয়েক ঘন্টা আগে, সেদিনও উপস্থিত ছিল তালিমের হালকায়। পরশুদিন সেই মুন ইসলাম, তার পিতা হারিয়েছেন। আহ, দুদিন দুদিন হবে, হ্যাঁ। যে আমাদের পরশুদিন তালিম তারা একসাথেই শুনছিল, পিতাও ছিলেন, আশেপাশে আরো অন্যান্যরা, যেহেতু উনি অসুস্থ ছিলেন, অনেকে দেখতে এসেছিলেন। তো এই তালিম শেষ, তারপরে উনি ইন্তেকাল করেন। পরের দিন ফজরের সময় আমরা দোয়া করি, কিন্তু এখানে দোয়া করা হয় নাই। তো এটা আমি করতে চেয়েছিলাম, আমার অসুস্থতার কারণে আমি ভুলে যাই। তা আমি সূরা ফাতিহা একবার পাঠ করব, সূরা ইখলাস 3 বার পাঠ করব, তারপরে আমরা এই যে সওয়াব, সূরা ফাতিহা কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ সওয়াবের দিক দিয়ে।
সূরা ইখলাস কোরআন শরীফের ৩ ভাগের ১ ভাগ। ৩ বার পড়বো আমরা। তার মানে পুরা কোরআন খতমের সওয়াব আমরা বকশে দিব। আম আ মরহুম মনিরুজ্জামান সাহেব, আশা করি আমি নামটা ঠিকমতো বলছি, কাছাকাছি বলছি। আর সেটা যদি ভুল হয়ে থাকে নামটা, তো মুন ইসলামের পিতা, এটা তো আল্লাহ তাআলা জানেন। সবার জন্য বকশে দিব। এইটাই হলো আল্লাহর মেহেরবানি, যে এটা আপনি আপনার সমস্ত আত্মীয়-স্বজন, আপনজন, প্রিয়জন যারা কবরে শায়িত, তাদের জন্য বকশে দিতে পারেন। সমস্ত মুসলমানের জন্য বকশে দিতে পারেন। কারো জন্য কোনো কমতি হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুন ইসলামের পিতা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি উনার বাসায় উনি আমাদেরকে আপ্যায়ন করেছিলেন। আমরা প্রায় প্রায় ৩০ জন মতো গিয়েছিলাম এবং খুবই আদর যত্নের সাথে আপ্যায়ন করেছিলেন বছর ২ আগে। আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাই, সমস্ত আপনজন, প্রিয়জন, নিকটজনকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আলিফ লাম মিম। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানির রহিম। ইয়া ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইয়া মালিকাল মুলক, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। তুমি আমাদেরকে অশেষ মেহেরবানিতে সমবেত হওয়ার তৌফিক দিয়েছ আল্লাহ। তোমার তৌফিক ছাড়া আমরা সমবেত হতে পারতাম না। তুমি আমাদের ব্যক্তিগত আমল, একত্রিত আমল, সমস্ত কিছুর মধ্যে ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও মরহুম মনিরুজ্জামান সাহেবের কাছে, মুন ইসলামের পিতার কাছে। এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন যারা কবরে শায়িত, যাদের স্ত্রী কবরে, যাদের স্বামী কবরে, যাদের সন্তান কবরে, পিতামাতা, শ্বশুর-শাশুড়ি, দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচী, ফুপা-ফুপু, খালা-খালু, মামা-মামী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক, শিক্ষয়িত্রী, পাড়া-প্রতিবেশী, উম্মত, সমস্ত উম্মতের কাছে পৌঁছে দিও আল্লাহ। সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি তাদের জন্য সহজ ও সুন্দর, উত্তম করে দিও। তোমার হেফাজতের মধ্যে, তোমার রহমত এর চাদরে আবৃত রেখো এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করিয়ে দিও আল্লাহ। আমরাও কবরবাসী, আমরাও কবরবাসী, যারা ভবিষ্যতে আসবে তারাও কবরবাসী।
সমস্ত মানুষ যারা বেঁচে আছে এবং ভবিষ্যতে যারা আসবে, কিয়ামত পর্যন্ত সবাই কবরবাসী, আমাদের কবরের জীবনও সুন্দর ও উত্তম করে দিও আল্লাহ। এবং আখিরাতে প্রত্যেকটা ঘাটি সুন্দর ও উত্তম করে দিও এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। হে পাক পরবর্তীগার, আমাদের মনের নেক চাওয়া কবুল করে নিও, যদি পৃথিবীর জন্য মঙ্গলজনক হয়, আর যদি তা না হয় তাহলে তার বদলা আখিরাতে দিও। আমাদের বিপদ আপদ দূর করে দিও, আমাদের দুনিয়া ও আখিরাতের বিপদ সমস্ত কিছু থেকে আমাদেরকে রক্ষা করো এবং আমাদের শারীরিক, মানসিক, রুহানি অসুস্থতা দূর করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, আমাদের অন্তরে যাদের কথা আছে অসুস্থ বলে, তারা অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা ও বিপদ দূর করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদেরকে পুরা দিনের জন্য কবুল করো, পুরা দিন তোমাকে জানার এবং পুরা দিন জানার তৌফিক দান করো এবং মানার তৌফিক দান করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী তোমার প্রতি দায়িত্ব যাতে পালন করতে পারি, তোমার বান্দাদের প্রতি দায়িত্ব যেন পালন করতে পারি, এবং সর্বশ্রেষ্ঠ দায়িত্ব আমাদের মানুষকে ভালোর দিকে ডাকা, খারাপ থেকে ফেরানো, তোমার পরিচয় দেওয়া, সেই অমূল্য কাজটা আমাদের মাথার তাজ, সেই কাজটা আমরা যেন করতে পারি, সেই তৌফিক দান করো। এবং সেই কাজ করতে করতে যেন আমরা পুরা দিনে দাখিল হতে পারি, একের পর এক, ধাপে ধাপে প্রতিটা আমল যেন আগের থেকে সুন্দর করতে পারি, মনোযোগের সাথে, সমর্পণের সাথে করতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। হে পাক পরবর্তীগার, তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আবৃত রেখো। এক মুহূর্তের জন্য সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করতে না পারে শয়তানের ধোঁকা, মানুষের কুমন্ত্রণা, নফসের তাড়না এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ এক মুহূর্তের জন্য যেন আমাদের বিচ্যুত করতে না পারে, যাতে করে তোমার সন্তুষ্টি সহ উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থানে আমাদের প্রস্থান হয়, উত্তম স্থান হতে আমাদের প্রস্থান হয় আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি কবুল করে নিও সেটার জন্য, কলেমা সহ যেন যেতে পারি, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যেন যেতে পারি, তুমি গর্বিত আমাদের উপরে ফেরেশতাদের কাছে সেরকম অবস্থায় যেন যেতে পারি আল্লাহ। হে পাক পরবর্তীগার, হে পাক পরবর্তীগার, তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। আল্লাহুম্মা আসআলুকা ঈমানান কামিলান ইয়াকিনান সাদিকান ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান সালিহা হায়াতান তাইয়্যিবা দুআ মুস্তাজাব লিসানান যাকিরা কালবান খাশিয়া রিজকান হালালান তাইয়্যিবা শিফায়ে মিন কুল্লি দাই। এই শুক্রবারের দোয়া, আমি যেখানে আছি, শুক্রবারের দোয়া কবুল করো, আমাদের খালি হাতে ফিরিও না আল্লাহ। আমাদের ভরপুর দান করো, তুমি অসীম মেহেরবান, আমাদের ভরপুর দান করো আল্লাহ, দুনিয়া ও আখেরাতে। দুনিয়াতে যতটুকু দরকার হিসাব যাতে বেশি দিতে না হয়, যা বাড়তি তা যেন যাদের প্রয়োজন তাদের উপরে খরচ করতে পারি আমরা। এলেম হোক, ধন সম্পদ হোক, অন্যদের বিতরণ করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করো। তোমার কবুলিয়াত, এক কথায় তোমার কবুলিয়াত চাই আল্লাহ। يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا
إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم